আপনি মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি কমানো হয়েছে। আগে ছিল 25% কাস্টম ডিউটি, এখন দিতে হবে 10%। এখন আমাদের সামনে ফোকাস হচ্ছে ভালো একটা ইলেকশন। আমরা আশা করি ফেব্রুয়ারির 12 তারিখে দেশ একটি ফ্রি, ফেয়ার, পিসফুল এবং ফেস্টিভ ইলেকশন পাবে এবং আমরা মানে একটা রেকর্ড টার্ন আউট দেখব। তো সেই লক্ষ্যে আজকে এই বছরের প্রথম ক্যাবিনেট মিটিং হলো। ক্যাবিনেটে অনেকগুলো বিষয়ে ডিসকাশন হয়েছে, অনেকগুলো দুইটা লর বিষয়ে ডিসকাশন হয়েছে। একটা ল এবং আর একটি পলিসির বিষয়ে আলোচনা হয়েছে। তো বাংলাদেশ হাইটেক পার্ক অধ্যাদেশ 2025-এর বিষয়ে আলোচনা হয়েছে, কিন্তু এটা আবার ফেরত গেছে। এটা নিয়ে আরও আলোচনার সাপেক্ষে। আর জাতীয় নগর নীতি 2025-এর খসড়া অনুমোদন হয়েছে। আর এনআইডি আইন রহিতকরণ অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত রহিতকরণ, এটা হচ্ছে এনআইডি আইনটা যেটা অধ্যাদেশ যেটা, সেটা রহিতকরণ অধ্যাদেশ এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব অনুমোদন হয়েছে। এছাড়া আরেকটা হচ্ছে যে আপনি মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি কমানো হয়েছে। সেটা আগে ছিল 25% কাস্টম ডিউটি, এখন দিতে হবে 10%। এটা করা হয়েছে এবং যারা মোবাইল ফোন যারা এখানে ম্যানুফ্যাকচার করেন তাদের জন্য কাস্টম ডিউটি যেটা আগে 10% ছিল সেটা 5% করা হয়েছে। এর ফলে আশা করা হচ্ছে যে বাংলাদেশে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি আরও বেশি ব্যাপকতা পাবে, আরও অনেকে ইন্টারেস্টেড হবেন বাংলাদেশে মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং করতে। এবং আপনারা জানেন যে বাংলাদেশে প্রচুর বিদেশ থেকে ইউজ মোবাইল ফোন আনা হয়, এনে কিছুটা রিফারবিশ করে এটা বিক্রি করা হয়। এতে আমাদের ক্রেতা সাধারণ যথেষ্ট ক্ষতিগ্রস্ত হন। আমরাও সরকারও অনেক ট্যাক্স থেকে বঞ্চিত হন। তো আশা করা হচ্ছে যে এর ফলে দেশে মোবাইল ফোনের ইউজ মানে যেগুলো ইম্পোর্টেড এবং যেগুলোকে যে সমস্ত মোবাইল বাংলাদেশে উৎপন্ন হয় তাদের চাহিদা বাড়বে এবং এগুলোর দামও কমে আসবে।